বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ বৌদ্ধ ধর্মের বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না। অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে। এটাই বর্তমান সরকারের নীতি। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। প্রতিটি নাগরিক নিজ ধর্মের নির্দেশনা মেনে চললে সবাই মিলে মানবিক দেশ ও সমাজ গঠন করা সম্ভব বলেও জানান সরকার প্রধান। যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, ধর্মের বিভাজন নয়, সবার পরিচয় বাংলাদেশী। কোন ধর্মের মানুষই যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী সব সদস্যের প্রতি বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।